চালু। দর্শক, এই যে বিল্ডিংয়ের যে ফাটলটা আপনারা দেখছেন, এই ফাটলটা কেন হলো, কেন এই বিল্ডিংটা ফাটলো, তার কারণটা আমি আপনাদেরকে সচক্ষে এই ভিডিওতে দেখাচ্ছি। তো দেখেন, এই যে নিচে দেখেন, এই সমস্যাটা হচ্ছে মূলত নিচে। এই গ্রেড বিমের নিচে কিন্তু কোনো শর্ট কলম দেওয়া হয় নাই। শর্ট কলম না দেওয়ার কারণে এই গ্রেড বিমটা কিন্তু লোড আপনার নিতে পারে নাই, যার কারণে কিন্তু এই ওয়ালটা কিন্তু ডেবে গেছে, অর্থাৎ ক্র্যাক করছে ওয়ালটা। তো এই যে আপনারা কলমটা দিচ্ছেন, এই কলমটা থেকে এটার দূরত্ব হচ্ছে 5 ফিট। তো 5 ফিট দূরত্ব হওয়ার কারণে আপনার এই গ্রেড বিমটা কিন্তু লোড নিতে পারে নাই। একটু হলেও গ্রেড বিমটা একটু নুয়ে গেছে বা দেবে গেছে। দেবে যাওয়ার কারণে কিন্তু আপনার এই ওয়ালটা ক্র্যাক করছে। তো এই ভিডিওতে আমি আসলে এই সম্পূর্ণ বাড়িটাই আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা অনেক বড় একটা বাড়ি, 1500 স্কোয়ার ফিটের মতো এই বাড়িটা। তো আমি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন, আরও যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর সম্পূর্ণ একটা কথা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, এবং এই ধরনের সমস্যা যাতে কেউ না করে বা কাজগুলো যাতে এই ধরনের কাজের যাতে পুনরাবৃত্তি না হয়, অবশ্যই সেজন্য ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই দেখেন, এই দিয়ে কিন্তু ফাটল দেখা দিছে। তো এই ধরনের যে ভুলগুলো কিন্তু করা যাবে না। এই ভুলগুলো এখানে যদি একটা শর্ট কলম নিচে দেওয়া হতো, তাহলে কিন্তু গ্রেড বিমটাকে আপনার সাপোর্ট দিত, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওয়ালটা ভাঙতো না, ক্র্যাক করতো না। তো চলেন এই বিল্ডিংটা আরও পুরো বিল্ডিংটাই আপনাদেরকে দেখাই। এখন বিল্ডিংটা পুরো কাজগুলো আপনারা দেখতে থাকেন। এটি একটি সচেতনতামূলক ভিডিও, তাই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। চার রুম সহ 2টি বারান্দা, বাথরুম এবং কিচেন সহ মোট এই বিল্ডিংয়ের আয়তন 1500 স্কোয়ার ফিট। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।